এবছর কি মানে পরিবর্তন হবে নাকি ওই পরিবর্তন তো হওয়ার দরকার। 4 তারিখে ফলাফলের দিকে এখন সবার নজর। কি মনে হচ্ছে এবার কি পরিবর্তন হতে পারে নাকি একই সরকার? পরিবর্তন হওয়া দরকার। আচ্ছা, পরিবর্তন হোক বা সেম সরকার থাকুক, কি মনে হয় ডেভেলপ কি আরো হওয়া উচিত? কি আপনাদের আশা প্রত্যাশা রয়েছে সরকারের প্রতি? ডেভেলপমেন্ট হওয়া উচিত, যুবদের দিকে তাকানো উচিত, যুবদের যে চাকরি বাকরির যে অবস্থা এই সমস্ত ঠিকঠাক হওয়া উচিত, সব চাকরির দিকটা একটু ভালো মতন দেখা উচিত, পড়াশোনার দিকটা ভালো মতন দেখা উচিত। এই ডেভেলপমেন্ট গুলো হলে খুব ভালো হয়। কি মনে হচ্ছে এবার সরকার কি পরিবর্তন হবে? এটা কি বলা যায়? শান্তিপূর্ণভাবে ভোট হয়েছিল? হ্যাঁ, না, ভোট হয়তো শান্তিপূর্ণ হয়েছিল, আমাদের ওদিকে শান্তিপূর্ণ ভোট। কি মনে হচ্ছে এবার কি কোন দিকে যাবে ফলাফল? এটা বলা মুশকিল আছে। রাজ্যের বিধানসভা ভোট শেষ, 2 দফা ভোট। এবারের নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে, তবে বিক্ষিপ্ত কিছু ছবি ছাড়া। এখন দেখার বিষয় এবং সবার নজর কিন্তু 4 তারিখের ফলাফলের দিকে। কে গড়বে সরকার, কে রাজত্ব সামলাবে এবারের? আজ আমরা কিন্তু রাস্তায় নেমে পড়েছি সাধারণ মানুষের মতামত জানতে। কাকে ভোট দিয়েছেন তারা, কি বা অনুমান করছে কে আসতে পারে এবারের ক্ষমতায়? চলুন দেখে নেওয়া যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। আচ্ছা, মিষ্টি কিনতে এসেছেন? হ্যাঁ, কোথায় বাড়ি? এই সুভাষপল্লীতে। ভোট দিয়েছেন? হ্যাঁ, বুঝছি। কেমন হলো এবারের ভোট? এবার ভোট নিয়ম শৃঙ্খলা অনুযায়ী হয়েছে, ভালোই, মানে আমাদের এখানে নিয়ম শৃঙ্খলা অনুযায়ী হয়েছে, ভালোই লাগলো। মানে শান্তিপূর্ণভাবে ভোট? শান্তিপূর্ণভাবে এখানে হয়েছে। অন্যান্য বারের তুলনায় কি এবার হ্যাঁ, ভালো? হ্যাঁ, শিলিগুড়িতে অবশ্য শান্তিপূর্ণভাবেই হয়, কখনোই ঝামেলায় সাথে এই সমস্ত হয় না। এবার তো দেখলাম আরো নিয়ম শৃঙ্খলা। 4 তারিখে ফলাফলের দিকে এখন সবার নজর। কি মনে হচ্ছে এবার কি পরিবর্তন হতে পারে নাকি একই সরকার? পরিবর্তন হওয়া দরকার, হতে পারে, সেটা সবাই বলছে। এখন দেখা যায়, সবার ওইদিকেই নজর, দেখা যায় এখন পরিবর্তন। আচ্ছা, পরিবর্তন হোক বা সেম সরকার থাকুক, কি মনে হয় ডেভেলপ কি আরো হওয়া উচিত? কি আপনাদের আশা প্রত্যাশা রয়েছে সরকারের প্রতি? ডেভেলপমেন্ট হওয়া উচিত, যুবদের দিকে তাকানো উচিত, যুবদের যে চাকরি বাকরির যে অবস্থা এই সমস্ত ঠিকঠাক হওয়া উচিত, সব চাকরির দিকটা একটু ভালো মতন দেখা উচিত, পড়াশোনার দিকটা ভালো মতন দেখা উচিত। এই ডেভেলপমেন্ট গুলো হলে খুব ভালো হয়। এটাই। আপনার নাম? আমার নাম রাজশ্রী ধর। পেয়ে গেছি। আচ্ছা, কেমন আছো? ভালো। কেমন চলছে ব্যবসা? ব্যবসা ভালো নাই। ভালো নাই। ভোট ভোট দিয়েছেন? আমি ভোট দিয়েছি। বিধানসভা নির্বাচনে এই যে ভোট, 2 দফা ভোট হলো, কেমন গেল ভোট? আপনার এলাকায় কিভাবে ভোট হয়েছে? শান্তিপূর্ণ ছিল? শান্তিপূর্ণ ছিল, আমাদের হাতিয়ারডাঙ্গা এলাকায় শান্তিপূর্ণ ছিল, কিন্তু খুব নিরাপত্তায় ভোট হয়েছে। কি মনে হচ্ছে মানে এবছর কি মানে পরিবর্তন হবে নাকি ওই? পরিবর্তন তো হওয়ার দরকার, কিন্তু ব্যাপার হচ্ছে এখন দুইটা হচ্ছে লড়াই। এখন দুইটা লড়াইয়ের মধ্যে এখন কোনটা কম্পিটিশন চলবে, এখন খেলতে গেলে তো হার জিত করতেই হবে। কারণ আমরা যেটা মানে ব্যবহার করতেছি সেটা আমরা আরো ভালো চাই। আচ্ছা, আপনাদের কি কোনো চাওয়া পাওয়া ছিল যে এই সরকার থাকাকালীন হলো না বা পরিবর্তন হলে হবে, বা আপনাদের যে চাওয়া পাওয়া সেগুলো কি কোনোভাবে পূরণ হয়েছে? না, আমাদের যে সরকারটা ছিল সেই সরকারটা মোটামুটি আমাদের ব্যবহার ঠিক করে গেছে, কারণ সরকার কোনো অসুবিধা করেনি। কারণ এরপরে যে কি সরকার আসবে, কি আমাদেরকে পরিবর্তন করবে সেটা আমার বলা মুশকিল, কেন আমি বলতে পারি না। এখন তো সবার নজর সেই 4 তারিখে, মানে সোমবার ভোট ফলাফল। সোমবার থেকেই ফলাফল বোঝা যাবে, এখন কি দাঁড়াবে লটারির মতন। কারণ 1 নম্বরের জন্য হয়তো 1 কোটি মার যাবে, কারণ বলা যাবে না। আপনার নাম? আমার নাম নিতে দাস। ভোট দিয়ে जी वोट दिए। कैसा गया ভোট? वोट तो अच्छा ही गया, इस बार अच्छा भी लगा वोट डाल के। इस बार एकदम डर नहीं था वोट करने जाने वाला लोग को। 2 दिन के बाद है मतलब रिजल्ट, क्या आएगा, क्या लगता है? जो भी आए अच्छा से डेवलप करे, हम तो वही चाहते हैं अच्छा से सबका। अब हम लोग तो गरीब आदमी, सबको कमा के खाना ही पड़ता है, तो जो भी आए इस बार सबका लिए अच्छा करे, स्पेशली लेडीज लोग के लिए और भी अच्छा करे। क्या लगता है डेवलप होगा? लग रहा तो है डेवलप होगा, लेकिन मतलब 70-30 ऐसे ऐसे अनुमान लग रहा है। आपका अनुमान के हिसाब से क्या लगता है, मतलब कौन आ सकता है अनुमान के हिसाब से? आने वाला तो अब जो जीतेगा वही आ सकता है। अभी फिर भी मतलब कोई जब ये- तक अब रिजल्ट नहीं आएगा हम भी कैसे बताएंगे। हम वही
आपका नाम? मेरा नाम मुकेश अग्रवाल। সবজি নামাচ্ছো? হ্যাঁ আহ, রিক্সা চালাই। রিস্কা চালাও। কি মনে হচ্ছে এবার সরকার কি পরিবর্তন হবে? এটা কি বলা যায়? বলা অসম্ভব। আপনার কি মনে হচ্ছে? বলা অসম্ভব গো। এটা মানুষের মনের ভাব বোঝা মুশকিল। মুশকিল একদমই। হুম। আচ্ছা শান্তিপূর্ণভাবে ভোট হয়েছিল? হ্যাঁ না, ভোট হয়তো শান্তিপূর্ণ হয়েছিল, আমাদের ওদিকে শান্তিপূর্ণ ভোট। কোথায় আপনার বাড়ি কোথায়? রায়গঞ্জে রায়গঞ্জে। এবার কি মনে হচ্ছে? এবার কেমন করে বলা যাবে, বলতেও মাথায় আপনি কি চাইছেন? হ্যাঁ? আপনি কি চাইছেন? চাওয়া চাই কিছু না, এটা জনমতের হলো কথা। জনমতরা যেভাবে বলবে করবে সেভাবেই হবে, আর কি হবে। আপনার নাম? আব্দুল রহমান। কেমন চলছে ব্যবসা? ব্যবসা তখন বাজারে খুব খারাপ চলছে, লোকজন নাই। ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিচ্ছি। কি মনে হচ্ছে এবার কি কোন দিকে যাবে ফলাফল? এটা বলা মুশকিল আছে, মানে ভোটে বাক্যে ভোট হয়েছে, ভোট তো সবাই বলতে পারে, কেউ বলতে পারছে না যে কারণ থেকে ভোট দেবে। আপনার কি আশা প্রত্যাশা রয়েছে সরকারের? আশা তো আমাদের কিছু না, যে আসবে সেই ভালো, এই থেকে আর কি আছে। কি চাইছেন সরকারের কাছে? কি চাবো বলেন, আমাদের যেরকম কাজ করি খাইতে লাগবে, আমাদের দিন না আনলে দিন কাজ চলবে না। সরকার তো আমাদেরকে কিছু দিবে না খাওয়ার জন্য, তাহলে আমরা রোজগার করে খাইতে হবে, এই তো ব্যাপার। আসি সকালে 6টা পর্যন্ত আসি, রাত্রে 9টা বাজে যায়। সারাদিন লোকের সেবা করি, যা 2-4 পয়সা আছে ওই নিয়ে আমরা বাড়ির ফ্যামিলি চলে। এই তো। আপনার নাম? আমার নাম কৃষ্ণ দাস। আমার বাড়ি হলো 21 নম্বর ওয়ার্ডে। ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। কেমন হলো এবারের ভোট? খুব ভালো হয়েছে, খুব ভালো, মানে শান্তিপূর্ণভাবে বলা যেতে একদম পারে? শান্তিপূর্ণ মনে হয়েছে ভোট। এখন কে জিতবে এখন বলা মুশকিল। কি মনে হচ্ছে মানে কি ফলাফল হতে পারে বলে আপনি অনুমান করছেন? এখন ঠিক বোঝা যাচ্ছে না, এখন কে কে জিতবে এখন বোঝা মুশকিল আছে। এখন গণনা পরে তারপর বোঝা যাবে। আপনার কি আশা প্রত্যাশা রয়েছে যদি সরকার যেই হোক না কেন, পরিবর্তন হোক কি না হোক, আপনার কি চাওয়া পাওয়া রয়েছে? আমার কিছু চা পাওয়ার নাই। সাধারণ মানুষ হিসাবে কোনো কিছু চাওয়া পাওয়া নেই কি? না। উন্নতি হোক বা কিছু? উন্নত তো ঠিকই আছে, কিন্তু আমার কোনো চা চা বলে কিছু নাই, আমার দরকার নেই। দরকার নেই। না। মোটামুটি সব ঠিকই হ্যাঁ চলছে। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম? উৎপল নাগ। আমরা কথা বললাম সাধারণ মানুষের সাথে, তাদের মতামত জানার চেষ্টা করলাম। এখন দেখার বিষয় কতটা মেলে এই অনুমান বা তাদের মতামতের সঙ্গে। সবার নজর কিন্তু এখন 4 তারিখের ফলাফলের দিকে। কার মুখে শেষ পর্যন্ত হাসি ফুটবে এবং কে বা পিছিয়ে পড়বে, এই বিশেষ প্রতিবেদন নিয়ে কিন্তু আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। এমনই আরো বিভিন্ন ধরনের আপডেটের জন্য চোখ রাখতে হবে পূর্ব